أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, তারা এই দুনিয়ার জীবনে যা ব্যয় করে তার দৃষ্টান্ত হলো ওই বাতাসের মতো, যে বাতাসের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, আর সে বাতাস কোনো জাতির ক্ষেতের মধ্যে আঘাত করেছে, যে জাতি নিজেদের উপরে অন্যায় করেছে, আর সে বাতাস সে ফসলকে, সে ক্ষেতকে ধ্বংস করে দেয়। আর আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেনি, বরং তারা নিজেদের উপরে জুলুম করে। তো এই আয়াতের মধ্যে, আগের আয়াতের মধ্যে গিয়েছিল যারা কাফের, তাদের সম্পদ এবং তাদের সন্তানাদি আল্লাহর হাত থেকে কোনো উপকার করতে পারবে না, আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না, আর তারা জাহান্নামবাসী, আর চিরস্থায়ী তারা থাকবে। এখানে আল্লাহ তাআলা ওই কাফেরদের ব্যয় বা খরচ, এগুলো কিভাবে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন, কিভাবে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবেন, কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, তার দৃষ্টান্তের মাধ্যমে সেটা বলতেছেন। বিশেষ করে এই আয়াতের শান নুজুলের ক্ষেত্রে তাফসীরের কিতাবে আসে, কুরাইশরা বদরের যুদ্ধে তারা প্রায় 1000 সেনাদল নিয়ে বদরের যুদ্ধে আসে। আর সে সময় কুরাইশরা তাদের নেতৃবৃন্দকে এই যুদ্ধ খরচ বহন করার জন্য তারা অনেক উৎসাহিত করে। আর সেই উৎসাহিত করার ফলে কুরাইশদের বড় বড় নেতারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অনেক অনুদান করে। তার মধ্যে বিশেষ করে প্রতিদিন এই 1000 লোকের খাবার দাবারের জন্য কমপক্ষে 10টা উট করে জবাই করা হতো। আর ওই 10টা উট 10 জন মানুষ অথবা 2-3 জন তারা পুরো বহন করত। তারা বলতো যে আমরা এই 10টা উট আমরাই আমাদের পয়সা থেকে আমরাই ব্যয় করব, আমরা অনুদান করব। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা এই টাকাগুলো ব্যয় করত। তো তারা এতগুলো টাকা ব্যয় করত, এই টাকার পরিণাম কি? এই ব্যয়ের তারা তো মনে করতেছে এর দ্বারা তাদের বংশের সুনাম হবে, তাদের নিজেদের গৌরব হবে, তাদেরকে দাতা বলা হবে। কিন্তু এগুলোর আসল পরিণাম কি? আল্লাহ তাআলা সেটা দৃষ্টান্ত দিয়ে বলেন যে এই দুনিয়ার জীবনে ওই কাফেররা যে সমস্ত অনুদান করে, টাকা পয়সা খরচ করে, তার দৃষ্টান্ত হলো ওই বাতাসের মতো, যেই বাতাসের মধ্যে প্রচণ্ড ঠান্ডা। সিরনুন মানে হলো বরফ। যখন বাতাস, এমনি যদি আবহাওয়া ঠান্ডা থাকে, তারপরে যদি আবার বাতাস বয়, যদি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা থাকে, এর দ্বারা যত ফসল থাকে ফসল নষ্ট হয়ে যায়। আবার কোন তাফসিরে আসছে সিররুন অর্থ হলো আগুন, ওই বাতাসের সাথে আগুন আছে। তো এই বাতাস যখন কোনো আগুনওয়ালা বাতাস যখন কোনো ফসলের উপরে অতিক্রম করে, তখন সেই ফসলকে একেবারে ধূলিসাৎ করে দেয়, একেবারে নষ্ট করে দেয়। যে ওই বাতাস প্রচন্ড ঠান্ডাওয়ালা বাতাস অথবা আগুনওয়ালা বাতাস যেরকম
ফসলের উপরে যখন অতিক্রম করে সেটাকে যেরকম ধ্বংস করে দেয়, আল্লাহ তাআলাও এই কাফেরদের অনুদান, তাদের দানকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দেন, কোনো মূল্য আল্লাহ তাআলা আর দেন না। এগুলো যদি আমরা, এক তো হলো এর বিনিময় পায় না। কোরআনের অন্য এক জায়গায় আসছে, আফা হাসিবাল্লাযীনা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম সুনআ। কোরআনের এক আয়াতে আসছে, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় ব্যর্থ ব্যক্তির কথা বলবো? ব্যর্থ কারা? যারা নাকি তারা অনেক কাজ করে আর তারা মনে করে তারা অনেক ভালো কাজ করতেছে, তারা মনে করতেছে ভালো কাজ, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের সকল কাজ ব্যর্থ করে দেই। আমি কি তোমাদেরকে ওই ব্যর্থ লোকদের কথা বলবো, যে ব্যর্থ লোকরা অনেক ভালো কাজ করে আর তারা মনে করতেছে ভালো কাজ, কিন্তু আসলে এগুলো সব নির্যাসহীন, এগুলো সব ব্যর্থ কাজ। কাজ ব্যর্থ হয় কেন? দুই কারণ। কোনো কাজ সফল হতে হলে তার মধ্যে দুইটা বিষয় লাগবে, আর যদি দুইটা বিষয় না থাকে তাহলে সেই কাজটা ব্যর্থ। তার মধ্যে প্রথম হলো যে সেই কাজটা আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। যদি কোনো কাজ অনেক বড় কাজ হোক কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, তাহলে এর মূল্য আল্লাহর কাছে নাই, আল্লাহ তাআলা এটাকে ব্যর্থ করে দেন। যেটা প্রসিদ্ধ হাদিস আছে যে কিয়ামতের দিন সবচেয়ে সেরা তিনজন মানুষকে আনা হবে। আল্লাহ তাআলা বলবেন, হে শহীদ, তুমি আমার জন্য কি করছো? তো বলবে, হে আল্লাহ, মা তারাকতু মিন সাবিলিন ইল্লা ওয়াজাহাতু ফিহা, এমন কোন যুদ্ধের রাস্তা বাকি ছিল না যেখানে আমি যুদ্ধ করি নাই, আমার জীবনকে আপনার জন্য বাজি রাখছি, আর আমি আপনার রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি তোমার জীবনকে যে বাজি রাখছো, তুমি যে যুদ্ধ করতে করতে শহীদ হইছো, কেন হইছো? বলবেন, হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য হইছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো, তুমি যুদ্ধ করতে করতে শহীদ হইছো যাতে মানুষ তোমাকে বীর বলে, বীর যোদ্ধা বলে, আর তোমাকে বীর যোদ্ধা বলা হয়েছে, যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আর একজনকে ডাকা হবে, তুমি কি করছো? সেরা মানুষ বলবে, হে আল্লাহ, মা তারাকতু মিন সাবিনি ইল্লা ওয়া আনফাকতু ফিহা, এমন কোন জায়গা ছিল না যেখানে অনুদান দরকার আর আমি অনুদান করি নাই, এমন কোন মানুষ আমার কাছে আসে নাই যে আমার কাছে কিছু চাইছে আমি দেই নাই, সব জায়গায় আমি দান করছি। আমার এলাকার মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, রাস্তা বলেন, ঘাট বলেন, গরিব বলেন, ইলেকশন বলেন, যা বলেন সব জায়গায় আমার অনুদান আছে। তো আল্লাহ তাআলা বলবেন, কেন অনুদান করছো? হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, কাযাবতা, মিথ্যা বলছো, তুমি এগুলো করছো লিউকালা আন্নাকা জাওয়াদ, তুমি দাতা, এই কথা বলার জন্য তুমি এত অনুদান করছো, যাও জাহান্নামে নিক্ষেপ করো। আর একজনকে আনা হবে, কি করছো? হে আল্লাহ, এমন কোন মানুষকে বাদ দেই নাই যে আমি দাওয়াত দেই নাই, আমি মানুষকে বয়ান করছি, ওয়াজ করছি, দাওয়াত দিছি, কেন করছো? হে আল্লাহ, আপনাকে যেন মানে, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, মিথ্যুক, তুমি মিথ্যা বলছো, তুমি এত বয়ান বক্তৃতা করছো, মানুষ যেটা তোমাকে বড় বক্তা বলে, সুমধুর কণ্ঠের অধিকারী বলে, আর তোমাকে বলা হয়েছে যাও জাহান্নামে নিক্ষেপ করো। তো কোনো আমল সফল হওয়ার জন্য, কার্যকর হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহকে খুশি করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো ওই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, তার বাতলানো তরিকা অনুযায়ী হতে হবে। রাসূল যেই কাজে ব্যয় করতে বলছেন সেটা বাদ দিয়ে যদি অন্য কোথাও ব্যয় করি, তাহলে এটাও আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু এটাও কার্যকর হবে না। এলাকার যুবকরা আসছে যে আমরা একটা কনসার্ট করব, আপনি আমাদের মন খুশি করা, যুবকদের মন খুশি করা, এটা তো সওয়াবের কাজ, আপনি হেন অনুদান করেন। তো আমিও অনুদান করে দিলাম কনসার্ট করার জন্য,
করলাম আল্লাহকে খুশি করার জন্য, ঠিক আছে, কিন্তু কাজটা হলো গুনাহের কাজ, পাপের কাজ, রসুলের তরিকার কাজ না। এই জন্য সেটা আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না। এই জন্য যে কোনো কাজ যদি সার্থক হতে হয়, তার যদি মূল্য পেতে হয়, তার মধ্যে দুইটা জিনিস লাগবে। একটা হলো রসুলের সুন্নতের অনুসরণ, আর একটা হলো আল্লাহকে খুশি করা। এই কাফেররা তাদের এই সমস্ত অনুদানকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কেন নষ্ট করে দিবেন? কারণ তারা যত অনুদান করছে, কুরাইশরা করছে সব ইসলামের ক্ষতি করার জন্য, রসুলের বাতানো পথে করে নাই। সারা পৃথিবীতে যত কাফেররা অনুদান করতেছে, এগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলা দিবেন না, সব আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কারণ এর মধ্যে রসুলের ইসলামের উপকারের স্বার্থ নাই, আল্লাহকে খুশি করার স্বার্থ নাই। এমনি ভাবে এটা তো আখিরাতের কথা গেল যে আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে বলে যে এই কাফেররা ইসলামের বিরোধিতার জন্য যত টাকা ব্যয় করে, যত অনুদান করে, এগুলোকে আল্লাহ তাআলা ওই পোড়া এবং নষ্ট ফসলের মতো আল্লাহ তাআলা এই সমস্ত অনুদানকে নষ্ট করে দিবেন, ব্যর্থ করে দিবেন, এগুলো কোনো কাজ করবে না। আজকে আপনারা দেখেন সারা পৃথিবীতে মুসলমান এনজিও আর কয়টা, খ্রিস্টান এনজিও আমাদের বাংলাদেশেও ভুরি ভুরি। মুসলমান এনজিওদের বাজেট হয়তোবা 1 কোটি 2 কোটি, আর খ্রিস্টান এনজিওদের বাজেট দেখেন 1000 কোটি টাকায় পৌঁছে। সারা পৃথিবীতে যত খ্রিস্টান এনজিও আছে তারা হাজার হাজার কোটি টাকা ডোনেশন জমা করে এবং এগুলো তারা ব্যয় করে। উদ্দেশ্য হলো যাতে মুসলমানকে মারা যায়, ইসলামকে শেষ করা যায়, ইসলামের নাম যাতে মুছে ফেলা যায়। সারা পৃথিবীব্যাপী এই যত বলেন জাতিসংঘ বলেন আর ওই ইউনিসেফ বলেন, সব জায়গার অনুদান ওই কাফেরদের অনুদান। আর তাদের মূল উদ্দেশ্য যে মুসলমানদের ঘর যেন নষ্ট করা যায়, শিশুদেরকে যাতে বাবার বিরুদ্ধে অবাধ্য করা যায়, যাতে সমস্ত চাকুরিজীবীকে ইসলামের সুন্নত থেকে দূরে সরানো যায়, এগুলোই তাদের উদ্দেশ্য। কিন্তু আপনি সার্থকতা দেখেন, আজকে ওই তারাই, ওই গত কিছুদিন আগে বুশ নিজে বলছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেই ধর্মের প্রসার হচ্ছে সেটা হলো ইসলামের প্রসার হচ্ছে। সারা পৃথিবীতে ইসলামের প্রসার হচ্ছে। তাদের দেশে এখন তারা শঙ্কিত, আমেরিকা ইউরোপে শঙ্কিত ইসলামের প্রসার নিয়ে, যে এত প্রসার কেন হচ্ছে, অথচ আমরা এই প্রসার বরং এদেরকে নষ্ট করার জন্য এত টাকা অনুদান করতেছি, অথচ এই সমস্ত টাকা ব্যর্থ হয়ে ওই ইসলামের প্রসার হয়েই যাচ্ছে, দিনের পর দিন উন্নতি করেই যাচ্ছে। তো আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত। আল্লাহ তাআলা ওই কাফেরদের অনুদানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যদি আপনার অনুদানকে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে আমরা অমুকে সেরা বা অমুকে বড়, আমাদের মাপকাঠি কি? সেরার মাপকাঠি কি? আমাদের সেরার মাপকাঠি উনি অনেক দেখতে অনেক সুন্দর, অথবা উনি অনেক সম্পদের অধিকারী, অথবা ওনার দেহ অনেক বড়, অথবা ওনার ডিগ্রি অনেক বেশি, উনি অনেক বড় ডিগ্রির অধিকারী। আমরা এভাবে মানুষকে মূল্যায়ন করি। উনি অনেক বড় অফিসার, তার ডিগ্রি বেশি, অনেক বড় ব্যবসায়ী ধনী, তার মূল্যায়ন ওইভাবে। দেখতে অনেক সুন্দর নায়ক, গলা অনেক সুন্দর গায়ক, তার মূল্যায়ন। আল্লাহর কাছে মূল্যায়নের মাপকাঠি কি? আল্লাহ তাআলার কাছে মূল্যায়নের মাপকাঠি হলো শুধুমাত্র 2টা জিনিস। সৌন্দর্য আল্লাহ তাআলার কাছে বড় হওয়ার মাপকাঠি না, সম্পদ আল্লাহর কাছে বড় হওয়ার মাপকাঠি না, ডিগ্রি আল্লাহর কাছে বড় হওয়ার মাপকাঠি না, কণ্ঠ আল্লাহ তাআলার কাছে বড় হওয়ার মাপকাঠি না, ক্ষমতা আল্লাহ তাআলার কাছে বড় হওয়ার মাপকাঠি না। 2টা জিনিস, এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বড় করেন, মানুষ আল্লাহর কাছে বড় হতে পারে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা মুমিন তাদেরকে উঁচু করেন, আর মুমিনদের মধ্যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যারা জ্ঞানী, ইসলামের জ্ঞানের অধিকারী, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন কখনো কি সমান হতে পারে যে জানে আর যে জানে না? জ্ঞান থাকলে আল্লাহ তাআলার কাছে সম্মান আছে। যে হে আবু যর, রাসূল বলেন হে আবু যর, তুমি একটা আয়াত শিখো, একটা আয়াত যদি শিখো তাহলে 100 রাকাত নামাজ পড়লে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। তুমি ইসলামী জ্ঞানের একটা অধ্যায় শিখো, একটা বিষয় শিখো, 1000 রাকাত নামাজ পড়লে যেরকম সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। জ্ঞানের দ্বারা আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন পাওয়া যায়। আর একটা হলো ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আল্লাহ তাআলার কাছে মর্যাদা আছে ওই সকল মানুষ যারা নাকি ভালো কাজ করে। শুধু জ্ঞান আছে না, জ্ঞানের সাথে ভালো কাজ করলে আল্লাহ তাআলার কাছে মূল্যায়ন। জ্ঞান যত হাসিল করবেন আল্লাহর কাছে বড় হবেন, আমল যত বেশি করবেন আল্লাহর কাছে বড় হবেন, মাল যত বেশি জমাই করব আল্লাহর কাছে বড় হবে, এরকম কোনো আছে নাকি কোনো মাপকাঠি? অথবা আমার ক্ষমতা যত বড় হবে, আমি যত বড় নেতা হব আল্লাহর কাছে বড় হবে, এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, এটা হইতে পারে। সম্পদ আমার বেশি, আমি এই সবগুলোকে ভালো কাজের মধ্যে লাগাইলাম। ক্ষমতা আমার বেশি, এই ক্ষমতাকে ভালো কাজের মধ্যে লাগাইলাম। আমার সৌন্দর্য আছে, এটাকে ভালো কাজের মধ্যে লাগাইলাম। তো আল্লাহর কাছে বড় হওয়ার দুইটা মাপকাঠি, একটা হলো জ্ঞান আর একটা হলো আমল, এলেম আর আমল। ওমা যালামাহুমুল্লাহ, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা এই কাফেরদের উপরে জুলুম করেন নাই। এখন কথা আসবে যে কাফেররা এত ভালো কাজ করে যাচ্ছে আর তাদের সমস্ত কাজ আল্লাহ তাআলা বাতিল করে দিবেন, তো তাদের উপরে তো জুলুম করলো আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, তাদের সকল ভালো কাজ বাতিল করে জুলুম করেন নাই। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করছে। কারণ আল্লাহ বলে দিয়েছেন তোমার কাজটাকে তুমি যদি বহাল রাখতে চাও, কার্যকর করতে চাও, দামি বানাইতে চাও, তাহলে দুইটা জিনিস ধরো, আল্লাহকে খুশি করা ধরো, রাসূলের সুন্নাত ধরো। আর হে কাফের, তোমরা আল্লাহকেও বিশ্বাস করো না আর রাসূলের সুন্নাতকেও বিশ্বাস করো না, এজন্য তুমি নিজে নিজের উপরে জুলুম করছো, আল্লাহ তোমার উপরে জুলুম করে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর কোনো প্রশ্ন আছে? আত্মীয়তা সম্পর্ক, একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে। লোক এসে বলতেছে যে আপনার ভাই আপনার কাছে আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঢোকার অনুমতি চান। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন, উনি খলিফা তখন। তো বলতেছে আপনার ভাই আপনার কাছে আসছে। আমার ভাই তো একজন আছে, শুধু ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, আর তো কোনো ভাই নেই। বলে না, সে না। সে আবার গেছে যে তার ভাই তো একজন আছে, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আপনি তার ভাই, আপনাকে তো চিনে না। বলে না, আপনি গিয়ে বলেন আপনার ভাই আপনার সাথে দেখা করতে চায়। তো তারপরও যখন আবার আসছে যে না, সে বলছে যে আপনার ভাই আপনার সাথে দেখা করতে চায়। বলে ঠিক আছে, তাকে ঢুকতে দাও। তো সে আসছে, আসার পরে তাকে জিজ্ঞেস করে যে ভাই তোমাকে তো আমি চিনি না, তুমি আমার ভাই পরিচয় দিলা কিভাবে? বলে আমার বাবাও আদম আলাইহিসসালাম, আপনার বাবাও আদম আলাইহিসসালাম, তাহলে আমরা দুজনই আদমের সন্তান, তো আমি আপনার ভাই। বলে হ্যাঁ ঠিক বলছো। তো আত্মীয় তো প্রথম স্তর বাবা, তারপরে দাদা, এই উপরে যত যায়, আর ছেলে এবং নাতি টাতি, এটা হলো প্রথম স্তর। তারপরের স্তর চাচা, মামা, খালু, খালা, এরা হলো দ্বিতীয় স্তর। তারপরের স্তর খালাতো বোন, খালার ছেলে, এরা হলো তৃতীয় স্তর। এইভাবে সমস্ত মানুষ আমার আত্মীয়, আদম সন্তানের সবাই ভাই, সেই হিসাবে সবাই আমার আত্মীয়। তবে এখন আমি কার আত্মীয়তা রক্ষা করব? আমি ওই দিন বলেছিলাম, শুক্রবারই বলেছি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা জিজ্ঞেস করে যে তারা কাদেরকে দান করবে, কাদেরকে অনুদান করবে। আপনি বলে দেন মা আনফাকতুম খায়রান ফালিল ওয়ালিদাইন, যা তোমরা অনুদান করবা সর্বপ্রথম পিতামাতাকে দিবা। এরপরে যদি আরো থাকে তাহলে আকরাবিন, আত্মীয় স্বজন বলতে এই যে দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এদেরকে। তারপরেও যদি আপনার থাকে তাহলে ইয়াতামা, এতিমদেরকে দিবেন। তারপরেও যদি থাকে মিসকিনদেরকে দিবেন। তারপরেও যদি থাকে ইবনিস সাবিল, যারা পথিক আছে তাদেরকে দিবেন। তো সেই হিসাবে আত্মীয় আমার সবাই। আগামী সপ্তাহে আবার প্রতিবেশীর অধিকার, শুধু আত্মীয়র অধিকার যে
এতটুক তাই না, প্রতিবেশীরও অধিকার আছে। এটা আগামী সপ্তাহে আলোচনা করব। তো এই জন্য আপনার যদি আত্মীয়তা রক্ষা করতে চান, আপনার হাত অনেক বড় লম্বা করতে পারেন, আর যদি আপনি ছোট করতে চান তাহলে ছোটও করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। জি, প্রমাণ দিব যে এটা ঠিক আছে, ঠিক আছে। তো আমি আপনার কাছে এই শুনছিলাম যে এটা বেদাত, যে মিলাদ পড়া যাবে না, এটা একটা যে তাহলে ওনার বক্তব্যটা কিভাবে আমরা গ্রহণ করব। দুই নম্বরটা হচ্ছে গত শুক্রবারে বলছেন যে খারাপ মৃত্যু থেকে আল্লাহ বাঁচাবে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্ষা করে। তো আপনি খারাপ মৃত্যু সম্পর্কে বলছেন স্ট্রোক, তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, সাপে কেটে মারা যাওয়া, বিভিন্ন ধরনের উদাহরণ দিয়েছেন। তো আমি এখানে জানতে চাচ্ছি যে এই যে স্ট্রোক হয়ে মারা যাওয়া বা সাপে কেটে মারা যাওয়া, এই মারা যাওয়াগুলো কি একবারে খারাপ, ইহকালে খারাপ নাকি পরকালে খারাপ, মানে কোনটা খারাপ? তিন নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তার উম্মত হিসেবে আমরা গর্বিত। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা যারা ছিলেন ওনারা তো মুসলমান ছিলেন, ইসলাম গ্রহণ ছিলেন না, তাদের পরলৌকিক অবস্থানটা কি হবে? তারপর হযরত আবু তালেব ওনার চাচা ছিলেন, ওনারও পরলৌকিক অবস্থানটা কি হবে? আচ্ছা, প্রথম হলো ঈদে মিলাদুন নবী, এটা আমরা মনে হয় বলেছিলাম। তারপরে যে যদি বলে কেউ এরকম কোরআন হাদিস, সব কোরআন হাদিস তো আছেই, এটা সবার সামনেই আছে, কিন্তু কোরআনের কোন আয়াত বা কোন হাদিস এগুলো যদি তার কাছ থেকে নিতে পারতেন আমি হয়তো আলাদা করে বলতে পারতাম যে ওই হাদিসের দ্বারা বা এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত হয় না। আর আমি আগেও বিস্তারিত বলছি, আমি শুধু এতটুকু সংক্ষেপে বলতে পারি, আপনারা মিলাদুন নবী এই লেখাটা লিখে যদি আপনারা ইন্টারনেটে লেখেন, ইন্টারনেটে একটা আছে ট্রান্সলেশন, একটা আপনি যদি আরবি লেখেন একটা ট্রান্সলেট আসে, আপনি ওইখানে আরবিতে যদি লেখেন মিলাদুন নবী, দেখবেন অর্থ আসবে খ্রিস্টমাস, অর্থাৎ খ্রিস্টানরা যে খ্রিস্টমাস বা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, আপনি মিলাদ লিখলে, মিলাদুন নবী লিখলে ওই অর্থটা আসে। তো সেই হিসাবে যে জন্মদিবস পালন করা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন নিজের জন্মদিবস পালন করেন নাই, কোনো সাহাবায়ে কেরাম করেন নাই, বরং 604 সনে মুইজলিদ্দিন একজন ফাতিমি খলিফা ছিল, ওনার রাজনৈতিক অস্থিরতা ছিল, মানুষ তারা মানতে ছিল না, তার দলে অনেক বিরোধী দল ছিল। তো সে সবাইকে তার ক্ষমতার আওতায় আনার জন্য সে তখন একটা মিলাদুন নবী নামে বা এই মিলাদ নামে একটা অনুষ্ঠান ছড়িয়ে দিছে, যাতে এই অনুষ্ঠান দিয়ে সবাই এর মধ্যে ব্যস্ত থাকে, আমার বিরুদ্ধে কেউ যাতে আর বিরোধিতা না করে, স্লোগান আর কি বলে আমার ক্ষমতা নিয়ে টানাটানি না করে। সে রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্যে ওই মিলাদকে সে তখন 604 হিজরি সনে উনি চালু করে। 604 হিজরি সনে তখন না কোনো সাহাবী ছিলেন, না কোনো তাবিঈ ছিলেন, না কোনো তাবে তাবিঈন ছিলেন। 604 হিজরি সনে এটার আবির্ভাব হয়, এর আগে কিছুই ছিল না। আর ইসলাম হলো সেটা যেটা রসুল করছেন, সাহাবায়ে কেরাম করছেন। আর বেদাত হলো সেটা, রসুল বলছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিন্না ফাহিয়া বেদা, যে আমার ধর্মের মধ্যে এমন জিনিস যে নতুন করে, যেগুলো আমি করি নাই, আমার সাহাবায়ে কেরাম করে নাই, সেটাই বেদাত। তো সেই হিসাবে মিলাদুন নবী পালন করা অথবা মিলাদ করা এগুলো সবই বেদাত। ওলামায়ে কেরাম এর আরো বিস্তারিত প্রমাণ দিয়েছে। এখন আপনি যদি আমাকে বলতে পারতেন কোন কোন প্রমাণ সে বলছে, আমি হয়তো তার পরিপ্রেক্ষিতে বলতাম। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি যেন ছিল, অনেক কোশ্চেন ভুলে গেছি। স্টপ করা, হ্যাঁ, এই আয়াতের মধ্যে, আজকের আয়াতের মধ্যে একটা জিনিস গেছে, আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা ওই কাফেরদের অনুদানকে ধ্বংস করে দেন। তার দৃষ্টান্ত কি? একটা
বাতাসের মতো, যেই বাতাসের মধ্যে আগুন আছে সেই বাতাসটা ওই জাতির ক্ষেতের মধ্যে আক্রমণ করছে যেই জাতি নিজের উপরে জুলুম করছে, অর্থাৎ পাপীদের ক্ষেতের মধ্যে আঘাত করছে। এখন এখানে তাফসীরের মধ্যে আসছে যদি কোনো বিপদ কোনো পাপীর উপরে আসে, কাফের উপরে আসে, তাহলে এটাকে মুসিবত হিসাবে বা শাস্তি হিসাবে ধরা হয়। আর যদি কোনো বিপদ কোনো মুসলমানের উপর আসে, নেককারের উপর আসে, তাহলে এটাকে তার নিয়ামত হিসাবে ধরা হয়। এর দ্বারা আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসে আছে যে মানুষের জ্বর হোক, ক্লান্তি আসুক, যত কিছু আসুক, এটার উপরে যখন মানুষ সবর করে তো আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, এক হাদিসে আসছে যে আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠাইছেন যে ওই বান্দার কাছে যাও, যেই বান্দার আমি এক সন্তানকে মেরে ফেলছি, তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে আপনার সন্তানকে যে আল্লাহ তাআলা নিয়ে গেছে আপনি কি খুশি নাকি অখুশি? সে বলে যে আমার সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমি এর উপরে খুশি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন যে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি তার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা তৈরি করো, আর সেই অট্টালিকার নাম দিবা বাইতুল হাম, প্রশংসার ঘর, কারণ সে বিপদে পড়েও আমার প্রশংসা করতেছে। এই জন্য যে কোনো বিপদ যদি কোনো কাফের পাপীদের উপর আসে তাহলে এটাকে শাস্তি হিসাবে ধরা হয়, আর যদি কোনো মুসলমান এবং নেককারের উপর আসে তাহলে এটাকে তার মর্যাদা বৃদ্ধির কারণ হিসাবে ধরা হয়। তো এরকম যদি স্ট্রোক করা, এরকম যদি আমরা দেখি কোনো পাপী বা কোনো গুনাহগার, তাহলে আমরা ধরে নিব সে আত্মীয়তা রক্ষা করে নেয়, এই জন্য তার উপরে আল্লাহ তাআলার এই আযাব আসছে। আর যদি কোনো নেককার আসে তো নিশ্চয়ই হয়তোবা সে কোনো গুনাহ করছে, অথবা এর দ্বারা, এই স্ট্রোকের দ্বারা, এই বিপদের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মোচন করিয়ে পবিত্র করে তাকে জান্নাতে নিচ্ছেন, ওইভাবে আমরা ধরে নিব। তারপরে তৃতীয় বিষয় কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা এবং বাবা দুজন কাফের ছিলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফেরই হাদিস সম্ভবত, অথবা মুসনাদ আহমদের মধ্যেও আসছে যে তবুকের যুদ্ধ থেকে যখন রাসূল ফিরতেছিলেন তখন একটা কবরের কাছে গিয়ে রাসূল প্রচন্ড কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলের কান্না দেখে সবাই কাঁদতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদতেছেন এত এখানে? তো রাসূল বলেন, যেটা আমার মায়ের কবর। ওয়া ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আর আমি আমার আল্লাহর কাছে অনুমতি চাইছি আমি আমার মায়ের জন্য ইস্তেগফার করব, আমার মাকে যেন মাফ করে দেয়, জান্নাত নসিব করে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়ার অনুমতি চাইছি। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেন নাই, কারণ সে কাফের, আমার বাবা মা দুজন কাফের, এই জন্য তাদের জন্য জান্নাত নাই। তারপর আমি আল্লাহর কাছে অনুমতি চাইছি আন আযুরাহা, আমি যেন আমার মায়ের কবরটা একটু জিয়ারত করতে পারি। তো আল্লাহ তাআলা আমাকে শুধু কবর জিয়ারত করার অনুমতি দিয়েছে। এই জন্য তারা কাফের, তাদের যেরকম কাফেরদের যেরকম শাস্তি হয় সেরকম শাস্তি হবে। আবু তালিবও কাফের, তো তারও শাস্তি হবে। কিন্তু রাসূল হাদিসের মধ্যে বলছেন আবু তালেব যদিও কাফের, কিন্তু আমার যেহেতু সহযোগিতা করছেন, ইসলামের যেহেতু অনেক বড় সহযোগিতা করছে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে জাহান্নামে দিলেও ওনার আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। ওনার আযাব কি হবে? শুধু ওনাকে একটা লোহার আগুনের একটা জুতা পরিয়ে দেওয়া হবে, এটাই ওনার আযাব। অন্যান্য কাফেরদের তো অনেক আযাব হবে, কিন্তু উনি যেহেতু ইসলামের সহযোগিতা করছেন এই জন্য আল্লাহ তাআলা ওনার আযাবকে হালকা করে দিয়েছেন। ঠিক আছে, আজকের জন্য শেষ করে দেই। জি, সর্বশেষ হ্যাঁ, রাসূলের আগে যারা মারা গেছেন তাদের মধ্যে যদি মুয়াহিদ থাকে, অর্থাৎ আল্লাহকে স্বীকার করতেন, এক আল্লাহকে যদি স্বীকার করত তাহলে তারা জান্নাতি। কিন্তু যদি এক আল্লাহকে স্বীকার না করত, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলে, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলে, আর তখনকার কুরাইশদের মধ্যে মুশরিক ছিল, তারা মূর্তিকে পূজা করত, তারপরে বিভিন্ন সূর্যকে পূজা করত। যারা এরকম মূর্তি পূজারী তাদের ক্ষেত্রে হলো তারা জাহান্নামী। তবে তখনকার মধ্যে কেউ যদি মুয়াহিদ হানিফ, যেমন ওয়ারাকা ইবনে নাওফাল ছিলেন, এরকম যারা হানিফ ছিল, যারা এক আল্লাহকে স্বীকার করত, আর তখনকার যে নবী ঈসা আলাইহিস সালাম বা মুসা আলাইহিস সালাম যে ছিল তাকে মানত কিন্তু শিরিক করত না, তাদের ব্যাপারে হলো তারা জান্নাতি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কে না পান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মারা যেয়ে থাকেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।